বিতর আরবি শব্দ, যার বাংলা অর্থ বিজোড়। বিজোড়ের নামাজ তথা বেতর নামাজকে বোঝানো হয়। আজকের ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হল: 1. বিতর নামাজের বাংলা নিয়ত। 2. ইমাম হয়ে নামাজ পড়লে। 3. ইমামের পিছনে নামাজ পড়লে। 4. একাকী নামাজ পড়লে। 5. বেতের নামাজের আরবি নিয়ত। 6. বেতের নামাজের নিয়ম। 7. বেতের নামাজের দোয়া কুনুত কখন পড়তে হয়। 8. দোয়া কুনুত না পারলে কি পড়তে হবে। 9. বেতের নামাজ কয় রাকাত। 10. বেতের কোন সূরা পড়তে হয়। বেতের নামাজ প্রত্যেক মুসলিম বালিগ বালিগা নরনারীর উপর প্রতিদিন এশার নামাজের পর থেকে ফজরের পূর্বক্ষণ পর্যন্ত আদায় করা ওয়াজিব। কেননা রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বিজোড় এবং তিনি বিজোড় নামাজকে পছন্দ করেন। অতএব তোমরা বিজোড় সালাত, বিতর সালাত আদায় করো। বিতর নামাজের নিয়ত। নিয়ত মানে মনের সংকল্প। প্রায় সকলেই নিয়ত সম্পর্কে যে ভুলটি করে থাকি সেটি হলো, নিয়তের ক্ষেত্রে আমরা আরবি নিয়তকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। মূলত বিষয়টি এরকম নয়। নিয়ত নিজ মাতৃভাষায় করাটা অনেক ক্ষেত্রে আরবি থেকে উত্তম। কেননা আরবি গ্রামারের পূর্ণাঙ্গ জ্ঞান আমাদের না থাকায় নিয়তের মধ্যে অনেক ভুল করে থাকি। কিন্তু দেখুন, নিজ ভাষায় যখন নিয়ত করবেন তা হওয়ার সম্ভাবনা নেই। যাই হোক, আমরা আপনাদের সাথে বিতর নামাজের আরবি এবং বাংলা উভয় নিয়তই শেয়ার করব। বিতর নামাজের বাংলা নিয়ত। বিতর নামাজের নিয়ত ফরজ নামাজের ন্যায় 3 ভাবে হতে পারে: একাকী, জামাতবন্দি হয়ে এবং নিচে ইমাম হলে। তাই এই ভিন্ন পরিস্থিতিতে আপনাকে ভিন্নভাবে নিয়ত বাঁধতে হবে। ইমাম হয়ে নামাজ পড়ালে নিয়তের ধরন হবে কিছুটা এরকম: কেবলামুখী হয়ে 3 রাকাত বিতর নামাজ পড়াচ্ছি। ইমাম হয়ে নামাজ পড়লে আমি কেবলামুখী হয়ে ইমামের পেছনে 3 রাকাত বিতর নামাজ আদায় করছি। একাকী হলে তখন নিয়তটি হবে কিছুটা এরকম: আমি কেবলামুখী হয়ে 3 রাকাত বিতর নামাজ আদায় করছি। বিতর নামাজের আরবি নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাতি সালাতিল ওয়াবিত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বেতের নামাজের নিয়ম। বেতের নামাজ পড়ার জন্য সময় আসার পর বেতরের নিয়ত বাঁধুন। তারপর অন্যান্য নামাজের মতো তৃতীয় রাকাতে সূরা ফাতিহা এবং কেরাত পড়ার পরে উল্টা তাকবীর বেঁধে দোয়ায়ে কুনুত পড়ুন এবং তৃতীয় রাকাত পড়ে অন্যান্য নামাজের মতো নামাজ শেষ করুন। বেতের নামাজ 3 রাকাত, তাই তৃতীয় রাকাত পড়ার পর আর দাঁড়াবেন না, বরং অন্যান্য ফরজ সুন্নত নামাজের মতো শেষ বৈঠক করে নামাজ শেষ করুন। প্রত্যেকটা বিষয় নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হলো। ফরজ এবং সুন্নত আদায় করে জায়নামাজে দাঁড়িয়ে পড়ুন। উপরে উল্লেখিত নিয়মে বাংলায় কিংবা আরবিতে নিয়ত করুন। তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে হাত বাঁধুন। সানা আউযুবিল্লাহ, বিসমিল্লাহ শহীদ সূরা ফাতিহা এবং একটি সূরা মিলান। অতঃপর রুকু সিজদাগুলো অন্যান্য নামাজের ন্যায় কন্টিনিউ করুন। অতঃপর দাঁড়িয়ে আগের ন্যায় সূরা ফাতিহা এবং অন্যান্য একটি সূরা মিলান। আবারও রুকু সিজদাগুলো অন্যান্যের ন্যায় আদায় করে এবার বসে পড়ুন। এটা আপনার প্রথম বৈঠক। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ পড়ুন। পুনরায় তাশাহুদ শেষ করে দাঁড়িয়ে পড়ুন। বিসমিল্লাহের সাথে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়ুন এবং পুনরায় আবার আল্লাহু আকবার বলে
হাত কান পর্যন্ত উঠে হাত বেঁধে ফেলুন। এবার দোয়ায়ে কুনুত পড়ুন। এবার আল্লাহু আকবার বলে রুকু করুন এবং রুকুর তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ বলুন। অন্যান্য নামাজের ন্যায় আল্লাহু আকবার বলে 2 সেজদা আদায় করে বসে পড়ুন এবং এটাই আপনার আখেরি শেষ বৈঠক। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ুন। সর্বশেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডানে বামে সালাম ফিরিয়ে নিন। বেতর নামাজে দোয়া কুনুত কখন পড়তে হয়? 2 রাকাত নামাজ আদায় করে দাঁড়িয়ে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলিয়ে পুনরায় আল্লাহু আকবার বলে হাত বেঁধে দোয়ায়ে কুনুত পড়তে হয়। দোয়ায়ে কুনুত না পারলে কি পড়তে হবে? মাশাআল্লাহ হলো যদি কেউ দোয়ায়ে কুনুত না জানে সেক্ষেত্রে অতি দ্রুত শিখে ফেলবে এবং এই সময়টাই রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন অথবা চাইলে যে কোনো দোয়া পড়ে নেবে। বেতের নামাজ কয় রাকাত? বেতের নামাজ কয় রাকাত তা নিয়ে মত অনৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে বেতের নামাজ 3 রাকাত আদায় করবে। বেতের নামাজে কোন সূরা পড়তে হয়? বেতের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই, বরং আপনি কোরআনের যে কোনো সূরা থেকে অন্যান্য নামাজের মতো পড়তে পারবেন। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।